আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি দই। এই গরমে এক বাটি দই হলে ভালোই হয়। দই খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, আর মিষ্টি দই কিন্তু আমাদের শরীর ও পেট দুটোই ঠান্ডা রাখে। আর এই মিষ্টি দইটা আপনারা যে কোনো পাত্রেই জমাতে পারবেন। অনেকেই বলে মিষ্টি দইটা জমতে চায় না। আমার রেসিপি ফলো করে আপনারা মিষ্টি দইটা বানালে যে কোনো পাত্রে জমাতে পারবেন এবং পারফেক্টভাবে মিষ্টি দইটা বানাতে পারবেন। দই বানানোর জন্য চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি 2 কেজি দুধ। ননিযুক্ত দুধ নিতে হবে। দুধগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন চুলা অন করে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে নেড়ে জাল করতে হবে। অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় এবং সরো না পড়ে। দুধগুলো ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে। 2 কেজি দুধকে জাল দিয়ে 1.5 কেজি করে নিতে হবে। ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 250 গ্রাম চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন ভালোভাবে চিনিগুলো মিশিয়ে দেব। দুধগুলোকে ভালোভাবে ঘন করে নিব। দুধ জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। এখন ঠান্ডা করতে দিব। নিয়েছি 1 কাপ পানি ঝরানো টক দই। আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। টক দই বাসায় বানানো। খুব তাড়াতাড়ি আমি টক দই রেসিপিটি আপলোড করে দিব। বাটিতে ঢেলে নিলাম। এখন ঘন করে রাখা দুধ থেকে একটু দুধ তুলে নিব। ভালোভাবে দইটা ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটাতে হবে যাতে কোনো দানা না থাকে। দই ফেটানো হয়ে গেছে। এখন জাল দিয়ে রাখা দুধগুলো একটা আঙুল চুবিয়ে দেখব। আঙুলটা যদি সহ্য করতে পারে গরম, তাহলে ভাববেন দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন ফেটিয়ে রাখা দইগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এরকম ফেনা তৈরি করে নিব। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন যেই পাত্রে দইটা জমাবো সেই পাত্রে ঢেলে নিব। ভালোভাবে ফেটানোর কারণে এবং উপর থেকে ঢালার কারণে এরকম ফেনা উঠেছে। এরকম ফেনা উঠলে দেখতেও ভালো লাগে। এখন রেকমিং পেপার দিয়ে ভালোভাবে সেট করে দিব। ভালোভাবে সেট করে দিতে হবে যাতে বাতাস না ঢোকে। একইভাবে আমি বাটিতেও বসিয়ে নিয়েছি। সারা রাত কম্বলের ভিতর পেঁচিয়ে রেখে দেব। সারা রাত রাখার পর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ঠান্ডা না হলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখুন কতটা পারফেক্টভাবে দইটা জমেছে। আমি কেটে দেখাচ্ছি। একদম পারফেক্টভাবে দইটা জমেছে।
প্লাস্টিকের বাটির দইটাও খুলে দেখাচ্ছি। প্লাস্টিকের বাটির দইটাও একদম পারফেক্টভাবে জমেছে। আমার রেসিপি ফলো করে একবার দই বানিয়ে দেখবেন, একদম পারফেক্টভাবে দই বানাতে পারবেন। আশা করছি আজকের দই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দইয়ের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।